মা গাড়িতে 35 জন যাত্রী টান দিছি গাড়ি, রাস্তা সিঙ্গেল তো মাটি মুটি ফালানো, তা একটা জাম্পিং গেল, স্টারিংটা উঠে গেল, আয় হা আজ এই মানে ব্রেক মারছি, ঢাকার গাড়ি মম হয়ে গেল, স্টারিং ঘুরা সরা পল্লি খেলাম গাড়ির লোকে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন এভারগ্রিন এক্সপ্রেসের একজন দক্ষ এবং সিনিয়র একজন চালক শফিকুল ইসলাম ভাই। এছাড়া সকলের কাছে পিস্তল নামে পরিচিত। কিভাবে তার মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। এই ভিডিওটি দুইটি পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্ট এই ভিডিওতে পেয়ে যাবেন এবং পরবর্তী পার্ট পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা বেশ মজার হতে যাচ্ছে, আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম কাকু, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাক, তো শুরুতে আপনার নামটা জানতে চাইতেছি এবং আপনি কোন ব্যানারের গাড়ি চালাচ্ছেন এই সম্পর্কে যদি কিছু বলতেন। গাড়ি চালাইছি এভারগ্রিন, আমার পরিচয় হয়েছে কেরানীগঞ্জ, আমার নামটা মোহাম্মদ শফিকুল ইসলাম, মাসে বলে ড্রাইভার পিস্তল। আমি ছোটবেলার থেকে আমি ল্যাংটা গেলে থেকে মোটর লাইনে। আচ্ছা, তো আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা হয় কিভাবে, বা এই মোটর ডিপার্টমেন্টে আসার যে আগ্রহটা জাগে এটা কিভাবে, সেই শুরুর গল্পটা? আমার মোটর ডিপার্টমেন্ট আগ্রহ শুরু, আমরা গৃহস্থী কাম করতাম। বাবাই কয় তাদের খেতে দাও, মাই কয় খেতে দাও, বাইরে কয় খেতে দাও, চার ভাই চার বোন, আমারই সব থেকে খেতে পাঠায়। আচ্ছা, অনেক জাউরা ছিলাম, গুড্ডু রাইতাম, নাড়াই খেলতাম, নই খেলতাম, নাকিমুট খেলতাম, সবকিছু করতাম। তাই এটা রেডি করে দেয়া এক পুলিশের মাথায় ঢিলে মেরে হয়েছি, পুলিশের মাথা বেটে থাকা। বাবার যাবে 500 টাকা চুরি করে গেলাম সিটাং গিয়া ঘুরি ফিরি, এক আর্মি দুটো ভাত খাওয়াইলো, কান্দি আয়া আর্মি ডাক দিল, বাবু ওইদিকে তোমার বাড়ি কই? আচ্ছা, যখন এই যে চিটাগাং গেলেন তখন আপনার বয়স ছিল কত? এ সময় 11-12 বছর। আচ্ছা, তো তারপরে কি হলো? গিয়ে গিয়ে ঘুরি ফিরি, কোনায় কোনায় গিয়ে ঘুরার পর এবার ওই যে হেল্পারে পানি আনে, বালতি দিয়া গাড়ি টলে, আমি বালতি নিয়ে আমি বাইক পানি এনে দিই, ঠিক তো আমার তো ভাত খাওয়াইস। তো হ্যারিটের হেল্প হইলো, আমি পানি এনে দিই, গাড়ি ধরে। আচ্ছা, সব কথা আমার জিজ্ঞাসা, তোকে বাড়ি কই? আমি কেমন বাড়ি কাশপুর। কি করস? আমি বাইতে নাই বলছি, রাগ করিয়া বাইতে যাবো না, কয়তো ঠিক আছে, আমার লগে থাক। এবার ট্রাকের লগে 20-25 দিন ঘুরছি, 11-12 বছর আগে বয়স। 20-25 দিন ঘুরিয়া বাই না, ট্রাকার ভালো লাগে না, করলাম হোটেল চাকরি ভালো লাগে না, করলাম ইঞ্জিন মিস্ত্রি কাম। আচ্ছা, ইঞ্জিন মিস্ত্রি কামও ভালো লাগে না, করলাম এই ঢাকা মামা রোডে আমার এক ভাই কন্ট্রাক্টর হাবিব, প্রায় 50-60 বছর ওই যাওয়াম বাইরে। আমার ভাই এই মোটর লাইনে বাইর লাগাতে আশাঘাত করলাম, ঘুরে মুড়ে খেয়ে পিছিয়ে তুই, আমি ভাই বাইক চাই বসছি, বাইতে যাবো না, বাইক যাবি না, গেলে গা ইডি ক্ষেত্রে কাম করবি না? আমি কি না, ইডি ক্ষেত্রে কাম করবি না, চলো গাড়ির মধ্যে কাম করবি। এই লাস্টে বাল্যা ঘুরলাম, ঘুরি এবারে একটা গাড়ির মধ্যে দিল, হেল্পারি করি ছোটবেলা ঢাকা মাওড়ে, এই পানিতে গাড়ি চলে, দলেশ্বর ফেরি, এই যে শ্রীনগর ফেরি, ফেরি আসলো না, সিঙ্গেল রোড। ওস্তাদ ঘুরি ফিরি খাই লই সবকিছু করি, ছোড়ো গাড়ি চালানো শিখেছে ওস্তাদ, কলবো আইছে, আর পায়ের রূপায় পাও, আত রূপায় আত, ওই ব্যাকফুট গাড়ি, হ্যান্ডেল মারা গাড়ি। যে গাড়ি হ্যান্ডেল মারে সামনে দিয়া সেলফি স্টার্ট নেই, হ্যান্ডেল মারা গাড়ি। এই হ্যান্ডেল মারা গাড়ির মধ্যে স্টার্টিং আমার বয় ব্যাকফুট গাড়ি। আমার একটা ওস্তাদ ছিল, নাম হলো বাবুল ওস্তাদ, আমার মেয়ে ভাই কিন্তু বিয়েরা, ওর আল্লাহ বেহাস্তি হাসিল করুক। ওস্তাদ অনেক ভালো ছিল, তাই আমার গাড়ি চালানো শিখেছে আমার ওই ওস্তাদই প্রথম। এমনি যাক, গাড়ি যখন শিখায়, বাড়া বড়া গাড়ি, ছোট মানুষ, একটা চুরি করতাম না, একটা কোন আইফ খানটা কোন বাড়া কাটতাম, সিনিয়রতে বিদে করে দিতাম ওস্তাদের বেতন মতন দিয়ে, অমুক জায়গাতে বেতন দিয়ে বাগাই দিতাম জানগা। আমি যে সাদাটি পড়ছি, নিজেরা ঢুকবা ওই ডিমে চলতে পারিবা, একদম পরিষ্কার, এর মধ্যে ভাত খেতে পারতাম, এত পরিশ্রম করে রাখছি গাড়িরে। আল্লাহ লাস্টে এরম ওস্তাদ এরম এক দোয়া দিল, আমার এক ওস্তাদ এরম এক দোয়া দিল, এক দোয়া আল্লাহ রহমত আমি ড্রাইভার। আমার বয়স 16-17 বছর বয়স, ওই সময় আমি ড্রাইভার। আচ্ছা, এই যে যখন গাড়ি চালানো শিখছেন, তো এই চালানো শেখার ক্ষেত্রে অনেক সময় ওস্তাদরা শাসন করতো ভুল হইলে,
তো আপনার এরকম কিছু মনে আছে নাকি যে আপনার ওস্তাদে আপনার না আমগো ওস্তাদরা এরম কাম শিখাই দিছে কই নে এরম কাম শিখাই দিমু ভুলবিও না নাম কবি সারা খালি 3 বার দেখাই দিছে এটা এমনে না হেমনে আগে আগ পিস করতাম দোকান ভেঙে লাইছি ওস্তাদ জরিমানা দিছে প্যারাবেট মেরে দিছি ওস্তাদে মহিলার পাও ধরে রাখছে উড়াই দিছি ওস্তাদিকে মাপ চাইছে আর খালি কানতাম ওস্তাদে আপনার কিছু বলতো না আর না কি করে পেটের পোলাতে বেশি ভালোবাসতো পেটের পোলাতে বেশি ভালো আর খালি আমি খালি কানতাম কি করলাম আমার ওস্তাদে আমার লেগে কান্দা আছে তখন বয়স ছিল কত ওই যে 16-17 বছর শুনলাম যে আপনি আস্তে আস্তে বড় গাইতে চান্স পাইছেন এইগুলো কিভাবে হয়েছে এবার ওই যে করলাম আস্তে আস্তে ওই যে ওস্তাদ চাকরি করতেছি ওস্তাদ চাকরি করতেছি পুরা আত্মা ওস্তাদ গাড়ি দিয়ে দেয় পুরা আত্মা সেট আল্লাহ কাছে কেমন আল্লাহ কোন ওস্তাদ জানি চান্স দেয় এরম এক ওস্তাদ পাইলাম মধুদি ওস্তাদ খালি পাগলা মদ খেতে আছে গাড়ি চলতাস বোনাটা হয়ে রয়েছে গাড়ি চলতাস দেখছেন ওস্তাদ দেওয়া নাই বোনাটা হয়ে রয়েছে গাড়ি চলতাস মানুষ নামতাছে এই যে ব্রেক ব্রেক বাস এই যে মতে গেলাম ওই যে একশোটা আমার ফাঁক মতে গেলাম মাসে ওই যে স্যালাইন দেয় না স্যালাইন 5 লিটারের মতে গেলাম পাথর বাইন দেখ মাথা ওই মাটির বাইন দেয় স্যালাইনে পাই পড়েছি বল মুখে গাড়ি চলতে আছে মদ খাইতে আছে ব্রেক ওস্তাদ ব্রেক সব মতো সব গাড়ি হলো তো না 500,000 টাকা 1500 টাকা টিপ বেশি হয়ে যেত মতো দিয়েও লাগো ওস্তাদ বুঝছো এই যে রাজেন্দ্রপুর বাড়ি অহনহি মালিক বাচ্চা আছে ব্যাকফুট গাড়ি মালিক আজকে সাদাবাদের চেয়ারম্যান আরমান গাড়ি আরমান খুলনা বরিশাল চলে খুলনা বরিশাল চলে আমাকে দিয়ে উদ্বোধন আমি পিস্তল এরকম 205 গাড়ি লোক লইতাম হের বাইক খালি একবার দাম গাড়ি কুত্তার বাচ্চা 300 বাচ্চা ন কেউ 10 টাকা ক্ষতি করি নাই আমার দিয়া লাভ করছে সারা ডিউটি করতেছি তেনে বরিছে ও হেনকে বরিছি পিছিয়ে দিঘায় পিছদা ঘুরে গিয়ে দোকান থেকে একটা পান লইয়া খালি আমি তোরে কইছি একটা আমি তো জানি তোরে আইতে কইছি তুই পান লই আইসস এই পান লই চাইছিলাম লোন ওস্তাদ একটা করে ডাকি তো আর একটা করে খাওয়ান লই যেতাম গাড়ি আমি তো এটা চাইছিলাম খাইতে ওইটা না হাজির দিয়া আবার 4 সিট 5 সিট গিয়ে পিছিয়ে বসে থাকতাম ওস্তাদের গাড়ি চালাইতেছে তাই সব দেখতেছি ওস্তাদ টেম্পে চালাই কি করে না করে সব এগুলি প্যারি ভিতরে নিয়া সব যাক এই যে গেছে ওস্তাদ 5 বছর একটা চালাইলাম গাড়ি ওই এনে বালিশ দিয়া পিঠের লোকে বালিশ দিয়া 5 বছর এক গাড়ি একটাও বেতন দিই না খালি খালি পেটে খাই আর বেতন মতন যা আছে সব ওস্তাদের বাইক পাঠাই দিই 5 বছর চালাইলাম 6 বছরের মাথায় এই স্টারিং এর কলম এই উইটটা স্টারিং ফেলে গেছে মা গাড়ির তেনে 25 জন যাত্রী টান দিছি গাড়ি রাস্তা সিঙ্গেল তো মাটি মুটি ফালানো তা একটা জাম্পিং গেল স্টারিংটা উঠতে গেল আয় হা আজ এই মানে ব্রেক মারছি ঢাকার গাড়ি মহাম হয়ে গেল স্টারিং ঘুইরা সরা পড়লি খেলাম গাড়ির লোকে 6 বছর গাড়ি চালাইছি এই দেখলাম 6 বছরের অ্যাক্সিডেন্ট কোন জিনিস তেমন হয় অ্যাক্সিডেন্ট ভাবলাম কি না এটা তো গাড়ি এটা তো বাতাস এটা বেইমানি করে লাইলে সব ধ্বংস এই যে বেইমানি না করতো স্টারিং এর তেনে কলমের তেনে করজের তেনে উঠে গেছে গা স্টারিং কাজ করবো না যে মানে ব্রেক মারছি আর তো চাক্কা তো ঘুরে গেল একেবারে বাম দিকে পড়লি মাথাটা বললো বাস আমি উঠলাম এই গেলিবার আমার কোকসা ঢুকে গেছিল আমার একটা পেন আসছিল এটা করসিং কাট হয়েছিল এমন পারছে পল্লি ঘর গাড়ি জেনে মেয়েছি গা গাড়ি এই কোন মানে এমন পড়ে যাচ্ছে গা রোড অনেক ডাল না রোড অনেক ডাল তো ডালের গাড়ি নেই কোন দিকে আমার এই পড়ে গেছে গা আয় হ্যাঁ আল্লাহ যেন করতে নেই শক্তি দিল মানে গাড়িটা দইটা এরকম ঠেলা দিলাম একটা আমার পাউডার বগল বললো আর আমি গাড়ি আমি পিছ দিকে ঠেলা দিয়া অনেক খারাপ না রোড ঘাট তো অনেক খারাপ তো বাস এমনি ঠেলা দিয়া আবার উঠলাম উঠে একটা সুগন্ধ পর্যটক গাড়ি আইলো আল্লাহ কি মেয়ের আর তো আব্দুলপুরে রামদেপুরে চোরারা দৌড়ে যেতেছে লাঠি বান্ধা লইয়া দেয়া বলে এরপর খোঁজ আছে হ্যাঁ তাই আমি তো একটা আল্লাহর কি মেয়ের এটা আমি একটা গাড়ি খুললাম পর্যটক খালি সিগন্যালটা দিতে দেরি আমার লইতে দেরি নেই ওই লইয়া মাত্র আমি খালি গেটটার মধ্যে 2 মিনিট মনে হয় 1.5 মিনিট মনে হয় একটু খারেছি দইটা হ্যাঁ বলতে আমি দেখি আমি কি হইলো রে মাথাটা চক্কর মেরে আমার নিচে ফালাইছিল লাস্টে বনাটা খালি হইলো খালি করে দিল খালি করে বলে ওই গাড়িটা ভিতরে ওই পর্যটক গাড়ির ভিতরে আমার হইলো বনাটি হ্যাঁ বনারে কইটা তো পরে বুঝবো না তাই বনাটির ভিতরে হইয়া একটা হেল্পারে আমার মাথার একটু পাইন দিল
দিকে দিকে আমার কয় আপনি কি ভাই? আমি কইলাম ভাই আমি ওই গাড়ি ড্রাইভার। আমি কিন্তু ভাই আমি ওই গাড়ি ড্রাইভার। হাবিব ড্রাইভার ছিলেন? কয় হাবিব ড্রাইভার ছিলেন? কয় হচ্ছে নি। আমি কি আমার আপন ভাই, ওর গাড়ি কয় ওর গাড়ি তো খুললাম। আমি ঠিক আছে, আমার সুস্থ করলো পানি দিয়া, এটা ফ্যান তো চলতেছেই। তখন সুস্থ মতো করে আমি কি যাক সম্পূর্ণ স্টারিং এর ব্যথাটা আমার জায়গার মধ্যে পড়ছিল, এই জায়গাটা চাপ লাগছিল। চাপ লাগছিল, পড়ে গেছি না, স্টারিং এর ছাড়ি নেই, গাড়ি লগাই পড়ছি। আর স্টারিং যদি ছেড়ে দিতাম তো একদম আলু ভর্তি দেখে, হ্যাঁ এক আলু ভর্তি দেখে যদি স্টারিং যদি ছেড়ে দেয় আমি, তাই স্টারিং ধরছি আল্লাহ কি মেয়ের গাড়ি লগাই পড়ে গেলাম। সারা পড়লে মিলে খেয়ে নিখোঁজ হয়ে গেলাম গা। পাক্কা 1 বছর নিখোঁজ, পিস্তল নাই নাই। লাস্টে আমার ওস্তাদে জিম বইলো, গাড়ি কাটে গাড়ি আমি ফেলাইছি। ওস্তাদে কইছি ওস্তাদ গাড়ি এমন এমনি পড়ে আছে গা। ওস্তাদ সব সত্য কথা কইছি, ওস্তাদ গাড়ি এইভাবে পড়ে আছে গা, স্টারিং কাজ করে নাই, ব্রেক মরছি, গাড়ি চাক্কা ঘুরে আছে গা, গাড়ি পড়লি 6টা চাক্কা এলো উঠের দিকে। 8 দিন পরে উঠাইলো গাড়ি, উঠানোর পরে বাস আমি তো যাই না গাড়ি বললো আয় হ্যাঁ কি করি অটো চালাইছি, রিক্সা চালাইছি, নৌকা চালাইছি, বহুত ভ্যারাইটিস কাম করছি, খালি কোনো চুরি সুটামি করি নাই, কোনোদিন মাগিবাজি করি নাই, কোনোদিন বদমেশি করি নাই। যে জায়গায় গেছি সপ্তাহে আদর ছাড়া কোনোদিন বেদবি করি নাই কেউ লোকে। তাই মানুষের পেটের ভিতরে রয়েছি, মানুষের খাওয়াইছে লাগাইছে লালন পালন অনেক আদর করছে অনেক। আচ্ছা 35-37 বছর হইব ওদের গাড়ি চালাই এই জীবনে, এই মোটর লাইনে বসছে এই একটা সড়পল্লি হয়েছি, এর 2 জানি অ্যাক্সিডেন্ট। আর অনেক গাড়ি যাত্রা চালাই বুড়া হয়ে গেছি গা, কিন্তু পাওয়াটা কমে নাই, ওই পাওয়ার 100 তো 100ই। তো এই যে তারপরে এই যে ভ্যান রিক্সা নৌকা সবই তো চালাইছেন না, তারপরে কিভাবে আবার মোটর ডিপার্টমেন্টে আবার মোটর ডিপার্টমেন্ট হয়েছি, ইয়া পরে ওই যাবো অন্য অন্য ওস্তাদ বাড়ির লগে ব্যাংক টিপ মারে, ব্যাংকে গার্মেন্টস এক ওস্তাদ লগে বা করলাম ওস্তাদ আমি তো মারোড়ে গাড়ি চালাই, আমি তো এই করি, তা আমার একটা কামগুলো চাকরি করতে পারবা, কদিন আমার লোক ঘুরো অফিস গাড়ি দেখো, দেখে তোমার একটা আমাকে গাড়ি আছে দৌড়াই মনে। তাই ঠিক আছে, ওর বাড়ি হলো নাঙ্গলবন। আমাকে বাড়ি কোনো 120টা পলট কাশপুর, এই কাশপুর 120টা পলট আমাকে এই বাড়ি এই পলট। আচ্ছা বাড়ি ঘরে যাই না, তা থাকি কেরানি বাল বাচ্চা নিয়া, মায়ে বলবেন বিয়ে শাদী সবাই দিছি, নাতি নাত করে সবাই আছে গা, মানে বুড়া বুড়ি আছি 2 জন, খাইলেই আল্লাহ ডাক করি। তো এই যে শুনছিলাম যে আপনি হানিফ এন্টারপ্রাইজের গাড়ি চালাইছেন, তো এই হানিফ এন্টারপ্রাইজের চাকরি কিভাবে হয়েছিল যদি এই গল্পটা বলতেন। তো ওই হানিফের চাকরি হয়েছে, আমি সিলেট গাড়ি চালাইছি মিতালি, আমি চিটাং গাড়ি চালাইছি সিডিএম। তো হানিফের চাকরি হয়েছে, অনেক অনেক ড্রাইভার আছে, তো ড্রাইভারের পারমিশন দিলাম ওস্তাদ এগুলি সামনে চালাইতে হয়, কয়েক কেউ সুপারিশে কেউ চলে না, নিজে বলে বল। আমি কি নিজে বলে বল, ইন্টারভিউ লাইসেন্স করছি ইন্টারভিউ দিয়া, তো এটা সুপারিশ এটা বল লাইসেন্স দেখলে তো মনে শান্তি হয়ে যাবো গা। সে বাস লাইসেন্স মুসেন্স কইরা সাবারে গেছি, আমি চাকরিটা কেড়াই দেয়, মা সব চাকরি দেয়, বাস জুম্মা নামাজ পড়লাম, সব সুরমা টুরমা আতর মতর লাগায় মোগায় পাগড়ি ফুগড়ি লাগায় মোগায়, জানি যে সাবের লাগছে দেহাটা করবই, দেখলে চাকরিটা দিয়ে দিব, কাবলি কুবলি লাগায় লোগায় বাস। এক লাগে নামাজটা পড়লাম, পরে একটা ছেলে দিলাম, স্যার ওই মসজিদের বাড়ি দেখলো, লাইসেন্সটা দেখলো, বাড়ি লাইসেন্স কনে কোন গাড়ি চালান, আমি গাড়ি চালাই মানে স্যার অমুক রোডে মা রোডে বড় গাড়ি চালাই, ঠিক আছে আপনি আইসেন, যে মনে গেছে ঠিক আছে আপনি আইসেন। তারপরের দিনে গেছি লাইসেন্সের সব কাগজপত্র মতো দিল, হ্যাঁ উসপাদার লেখা আমার অমুক জায়গায় পাঠাইলো, গাপ চলে যান। গাপ চলে যাওয়ার পর আলম সাহেব দেখলো, আলম সাহেব দেখে বাস কয় যান অমুক গাড়ির কাছে যান, নিচে গেলাম অমুক জায়গায় ধরলাম, স্যার এত নম্বর গাড়ি 44-45 গাড়ি নাম্বার আমার হানি প্রথম 14 সিরিয়ালের গাড়ি। হ্যাঁ ওইটা দিল। আচ্ছা দশভঙ্গা লেয়ারবের গাড়ি লেয়ারবের, আমি কি রে হানি, হ্যাঁ আমি কি আমার ব্যাগ ফুটে দিতে বলা, হ্যাঁ তা দেখি হেল্পার ঘুমাইস, তা প্রথম আল্লাহ শুনে নাম লেয়া স্টারের মধ্যে গিয়ে বইলাম, দেখি কই ব্যাগ ফুট গাড়ি চালাইছি, কই টাটা গাড়ি চালাইছি, অনেক ওয়ানজি গাড়ি চালামো ওস্তাদের নাম, হ্যাঁ পিচ্ছি স্টারিং বলে আমার কেউ দেখতো না, এখন তাল্লা একটু বড় করে লাইছে, আমি স্টারিং বলে একমাত্র দেখতে আমার খোদায় যা সুট, আমি আসি তোর পিছিয়ে পিছিয়ে তো খেতে দিতে পারবি যা, ওই যে ব্যাকফুট যেরকম ওরকমই
কিন্তু ওই ট্রেনে পাওয়ার কম, এটা একটু পাওয়ার বেশি। ওই পাওয়ারের গতিকে এরা চালাই সব হইলে হাইড্রোলিক, আর ব্যাকফুটে তো হাইড্রোলিক নাই। আষ্টজন মানুষটাকে স্ট্যান্ডে কাটতে আমি হেল্পার বয় দিতাম, আমি তুই কাট আমি চালাই। হ্যাঁ ডাইনাবার টার্নিং লইলে ব্যাকফুট গাড়ি আমি হেল্পার বয় দিতাম, আমি তুই ব আমি জানতাম কম তুই কাটবি। আর ঠিক আছে হেল্পার বয় দিছি কাটছি, আমি গাড়ি চালাইছি। তো এই জীবনে এই মোটর লাইনে আজকে প্রায় 30-40 বছর হয়ে গেছে। এই যে ঢাকা বরিশাল হানি চালাইছি, মা সব ঢাকা সঙ্গে কইছে শফিক সাহেব, আমি জি স্যার 90 মাইল স্পিডে গাড়ি চালাইব। আমি স্যার 90 মাইল স্পিডে চালাম, সিঙ্গেল রোড তো 60-70 প্যাসেঞ্জার পিস আগে দিছে। ডাইরেক্ট জিএম সাহেবের কাছে ফোন, স্যার তো কাছে 90, আমি তো 120 টানতাছি বরিশাল, 100 টানতাছি বরিশাল। তো পিছের মানুষ ঠিকই আইব, বা ডাইনে বা লইয়া মইয়া পিছে আজ্ঞা দিছে। মোট কথা মাপসার কাছে ফোন, সাপ এত নম্বর গাড়ি নগদ ফোন, আমি দেই আমারতে ফোন কত মাইল স্পিডে গাড়ি চালাতেছ? আমি স্যার আপনি কত মাইল স্পিডে গাড়ি কথা কই দিচ্ছেন আমাকে বলেন দেখি। কথাটা বলছি আমি 90 মাইল স্পিডে আছি, আমাকে স্যার আমি 60 মাইল 40 মাইল স্পিডে গাড়ি চালাইতেছি। ওই স্যার রাস্তা তো জাম্পিং বাম্পিং, তো একদিন ছয় না খায়। আর আমার কাছে ছয় না খায়, দেখ তোর যাত্রী মনে আগে দিয়ে দিছে। আমার মা স্যার কইতেছে, আমি দেখ স্যার এটা আমার কি কন সুপারভাইজার পাঠাইলেন, আমি দেখেন তো গাড়িটা চেক করে আন তো কোন হালাবেন আগে দিছে, কোন হালাবেন আগে দিছে কিন্তু দেখেন তো। বাস তাই হেল্পার সুপারভাইজার পাঠাইছি, স্যার আগার বাবই আস্তে দিয়ান। বাস করতে পারতাম কিনা এরম গাড়ি বহুত চালাইছি বাবা, খালি চালাইনি একমাত্র প্লেনটা আর ট্রেনটা আমি সব চালাইছি, সব কাম করছি। করি না খালি 2 কাম করি নাই, চুরি আর চোট্টামি, লুচ্চামি আর বদমাইশি। দরকার নেই এগুলো, এগুলি মজা নাই। এগুলো আল্লাহ আমারে বাল বাচ্চা দয় বাপ মার দয়, এই কত পুরান লোক ডেট আল্লাহ আমারে বহুত বাঁচা রাখছে। গুলিস্তানতে মা খবর গেছে, পিস্তল মরে গেছে, আমি হেল্পার কান্দে লয়ে গিয়ে হাজির। আমি শ্রীনগর 42 টাকার ভেঙে লাইলাম সুগন্ধা, আমার হেল্পার মরে গেল। এরকম সামান্য গাড়ি সালেতে নামতে আছে, আর গাড়ি ফ্রিতে মেরে দিছি। শ্রীনগর লাস্টারও হওয়া একটা লাড়ি 42 টাকার ভাঙছি। শ্রীনগর এসি ডিসি এই লাঠি আমার তো নিয়ে তুই আমার মাথায় বাড়ি দেবো বা তার গাড়ি ভাঙিস না। আগে আমার ভাই মরে আস, আমার ভাই মরে এক কথাই ভাই মরে আছে শেষ। আমার ভাই মরে আছে এই লাস্ট ড্যামরা নিয়ে চনপাড়া নিয়ে গেছি। আর বাপ মা গেছে কিরে পিস্তল, তুই তো এইটা আমার ভাই কোনোদিন আসছ না, হুমান মরে আছে গা। আমি না যেমন এই কথা কয় আমার শরীর রক্তমুক্ত, আমি বই সব এগুলি ডেকে ঢুকে গেছি, করে গেছি। যাওয়ার পর হেল্প করলাম, বাপ মারে লইয়া বাস এবার লাশ আনতে নিয়ে খরচ বানিয়ে কইরা এবার দিয়া এবার আইসি। হেল্পারি কন্ট্রাক্টারি করি সোড়ো, হেল্পারি কন্ট্রাক্টারি করি। তো বহুত অ্যাক্সিডেন্ট, বহুত জয়। তো ওই যে রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা ছিনতাইয়ের কবলে পড়ছেন নাকি? হ্যাঁ, আর সিলেট ওই সময় মিছিল গাড়ি চালাই, ওই কাঁচা রাস্তা, এই পুরান রাস্তা, নতুন রাস্তা দিল 3 দিন ধরে। নতুন রাস্তাটা 60 মাইল স্পিডে, এই বামাদি স্টারিং ফুল ডাউন ডাইনে, ফুল ডাউন বাই 60 মাইল 40 মাইল 30 মাইল। এইটা এরকম এক গাছ, এই রোডের হেমুরা না হেমুরা, তা গাছ এনে ফলাইছে খান্ডুর ওই জায়গায় থাকে। কইলে বিশ্বাস করবি, এই 60 মাইল স্পিডে যেন গাছটারে মারছি, বাইরে 4 আঙুল জায়গা পাইছি, কাঁচা কোনো গাছ নাই। ওই বামুরা চাক্কা কাঁচায় নামাই দিছি, এক চাক্কা আর এক চাক্কাটা 60 মাইল স্পিডে একটা ব্রেক করলাম, গাছটা বগলাইয়া 200 টাকা খাইলে মতন গাছটা সেরে গেল। আর তো গুল্লি ওই দূরের তেনে স্টারিং হয়ে গেলাম গা। 90 গাড়ি, ডবল সার্ভো গাড়ি 909 টাটা গাড়ি স্টারিং হয়ে, আর কত গুল্লি আমার পিছের 9 টাকা ভেঙে গেলেন এই গুল্লি। যাত্রীরা আতঙ্কিত হয় না, ওই খালি ভেঙে থাকা যাত্রীরা গাড়ি পেতে লাইন নাম তো শোনে গাড়ি তো টান হই। আর আমি যে নুইয়াদের খালি স্টারিং ও ঘুরে যাচ্ছি, 100টার যে ওই 4 নম্বর গিয়ার লাগানোই 100টা ধরছি ওই, আর থামি নেই। আর রাস্তাও ক্লিয়ার। রাইতে 11টা বাজে গাড়ি চাচ্ছি সিলেটে, রাইতের হোটেলে বাদ বুধ খাইয়া 1টা-1:30 বাজে। এটা মেয়ে ঘটনা। লাস্টে ওই রোড ছেড়ে দিলাম, লাখা রোডে গাড়ি চালাইলাম, পুলিশে 50 টাকা গাড়ি নেয়, সামনে এক পুলিশের গাড়ি, পিছে এক পুলিশের গাড়ি।
কোনো পিস্তল লিয়ে মারামারি না, কোনো দাও সান লিয়ে মারামারি না। ওই যে মমি সিংহারা দান টানে না, বাহক কাইম আড়ন, এই আড়নের মাইল কোস আমার এক ড্রাইভার আনতে হিন্দে গেল গা এটা কি কারণে মারছে? ডাকাতি গাড়ি থামানি দেখে দূরের তেজন মারছে না, এক গ্যালাস ফুড়ো এখান কেরান্দা ঢুকে গেছে এক কেরান্দা সাইকেল দেখে গাড়ি চালাতে মন চায় না তোর ওটার মা এক গাড়ি লেখা লাইসেন্স করছি 3 বছর চালাইছি লাখাই রোড এবার ড্রাইভার আনতে কাম ঢুকে গেছে গা। আমি তো শান্তি মাছ কান্দানা সাইড দিয়ে মারিয়ে দিব, মারব ড্রাইভার শেষ। আচ্ছা বার গেলে জান্ডা হইলাম না, এই রোডের গাড়ি চালাবো না। দৈন নয় কেন না সাদা বাজতে, এই যে আলু বাজারতে, এই যে চাঁদি বাজার মোড়েতে গাড়ি চালানো 12 বাজাতে লাখাই হবিগঞ্জ। আমি তো ওই রোডের একটা কর্মকর্তা ছিলাম, ওই রোডের একটা কর্মকর্তা ছিলাম আমি। 3-4 বছর চালাইছি গাড়ি, তো দিলাম ওই রোড সাইডা চালালাম নরসুন্দি বড় গাড়ি 2 গেটওয়ালা গাড়ি ব্যাকফুট, আবার ব্যাকফুট গাড়ি চালালাম নরসুন্দি রোডে। আচ্ছা ওই নরসুন্দি রোডও দেখি একই অবস্থা, 2700 রোজ পাওয়া যায়। আমি না এগুলো চলবো না। চালালাম মেঘনা মুড়ির টিন, গুলিস্তান মেঘনা। আমি বহুত রোডে গাড়ি চালাইছি বাবা, বহুত বিভিন্ন রোডে গাড়ি চালাইছি।